হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। গরুর মাংস আর পাতাকপি দিয়ে রান্না করলাম। আবার ভাবলাম আমি ইফতারি কি খাবো, আমার ইফতারি খাওয়ার কোনো কিছু নাই। যা ফ্রিজ খুলে দেখি 4টা খেজুরি আছে। তাই কী করলাম, এর জন্য গরু মাংস দিয়ে আর পাতাকপি দিয়ে রান্না করলাম। আমার হাজব্যান্ডও অনেক দিন ধরে বলতেছে যে গরুর মাংস দিয়ে পাতাকপি দিয়ে খাবে। হয়তো গরুর মাংস থাকলে পাতাকপি থাকে না, পাতাকপি থাকলে গরুর মাংস থাকে না। এটাই জীবন, এটাকেই বলে জীবন, মধ্যম ফ্যামিলির জীবন। যাই হোক, তারপরে ইফতারি আমি কী করলাম, 4:30 দিক দিয়ে রান্না চড়াই দিলাম। ইফতারি খাবো দেখা, ইফতারির পরে ভাত খাবো দেখে, এর জন্য 4:30 দিক দিয়ে রান্না চড়াই দিলাম গরুর মাংসটা। তারপরে কষালাম, কষানোর পর পাতাকপিটা দিয়ে দিলাম। যাই হোক, তারপর মাগরিবে আজান দিল। আজানের পরে তারপরে 1 গ্লাস পানি আর 4টা খেজুর খাইলাম। তারপর নামাজ পড়লাম। নামাজ পড়ার পর যে তরকারির কাছে গেলাম, যে দেখি তরকারি প্রায়টাই হয়ে গেছে, একটু জাল দিলে হয়ে যাব। তারপরে এক চুলা ভাতও চড়াইছিলাম, ভাতও দেখি হয়ে গেছে। তারপরে মাগরিবে নামাজটা পড়ে ভাতটা গড় দিলাম। গড় দেওয়ার পর কিছুক্ষণ বসলাম, বসার পর দেখি খিদে লেগে গেছে। তারপর গরুর মাংসটা হলো, তারপরে ভাত খাইলাম। গরুর মাংসটা অনেক মজা হয়েছে। যাই হোক, আপনারা রান্না করে খাইতে পারেন। আমার থেকে অনেক ভালো লাগে, আমার হাজবেন্ডেরও অনেক পছন্দ গরুর মাংস দিয়ে আর পাতাকপি দিয়া। একদিন